নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। আজকের প্রতিবেদনের শুরুতে আমার মা, বোন, দিদিদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের গতকালকের আমার যে ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম, যে গতকালকের মুখ্যমন্ত্রী টাকা রিলিজ করেছেন এবং টাকা রিলিজ করার পর থেকে আপনারা আমার সেই ভিডিওর কমেন্টগুলোতে এসে আপনারা যেভাবে কমেন্ট লিখেছেন, আপনারা যে কতটা স্বস্তি পেলেন, একগাল হাসি নিয়ে আপনারা কমেন্ট লিখেছেন, দাদা আমার এইমাত্র টাকা ঢুকলো, দাদা আমি পেয়ে গেছি, দাদা আমার টাকা অ্যাকাউন্টে এইমাত্র 3,000 টাকা ক্রেডিট হলো। এরকম প্রচুর প্রচুর উপভোক্তা এবং আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স, আমার ফলোয়ার্সরা আমাকে কমেন্ট করেছেন। আপনাদের সকলকে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের এবং ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। অন্নপূর্ণা যোজনার যারা টাকা পেয়েছেন গতকাল এবং যারা সিলেক্টেড হয়ে গেছেন, আপনারা এবার থেকে কন্টিনিউ প্রতি মাসে কোনো ঝামেলা ছাড়া আপনারা এবার থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে নির্ধারিত 3,000 টাকা করে একেবারে প্রতি মাসের 1, 2, 3 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। এবারে এই ভিডিওতে আমি যে মূল টপিক নিয়ে কথা বলবো সেটা হলো যারা টাকা পেলেন না গতকালকে যারা টাকা পেলেন না, আপনারা কবে টাকা পাবেন, কেন আপনারা টাকা পেলেন না, এই বিষয়টা আমি ডিটেলসে আলোচনা করব। তবে তার আগে আপনাদের কি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনানোর প্রয়োজন আছে? ঠিক আছে, আমি আপনাদেরকে শুরুতে মুখ্যমন্ত্রীর বক্তব্য একটি শোনাচ্ছি। সেই বক্তব্যটা আপনারা প্রথমে শুনে নিন এবং ঠিক তারপরে আমি পুরো বক্তব্যটাকে আমি ডিটেলসে আলোচনা করব যে যারা টাকা পেলেন না, কত সংখ্যক উপভোক্তা টাকা পেলেন না এবং কারা এবং তারা কবে টাকা পাবেন সমস্ত কিছু বিষয়ে ডিটেলসে আমি আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করব। প্রথমে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শুনে নিন। আজকে আমরা 1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য তিনি যেটা বলেছেন সেটা আলোচনা করার আগে আপনাদেরকে কয়েকটি বিষয় বলবো। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা যোগ্য বলে নিজেকে মনে করেন, মানে আমি তো জানি না আপনাদের কি ডকুমেন্টস প্রুফ রয়েছে, কিন্তু আপনি যদি নিজের থেকেই মনে করেন যে আপনি সমস্ত দিক দিয়ে যোগ্য কিন্তু তারপরেও আপনি টাকা পেলেন না, আপনারা এই ভিডিওর কমেন্টে এসে লিখুন। এই ভিডিওর কমেন্টে এসে আপনারা লিখুন আমি একটা সার্ভে করতে চাইছি, তাতে আমার এই ইনফরমেশনটা জানাতে এবং জানতে সুবিধা হবে। যারা অফলাইন ফর্ম ফিল আপ করেছিলেন, অফলাইনে করেছিলেন, অনলাইন করেননি, আপনারা যদি কেউ টাকা পেয়ে থাকেন তাহলে কমেন্টে এসে জানান যে আমি অফলাইন ফর্ম ফিল আপ করেছি, অনলাইন নিজে থেকে করিনি কিন্তু আমার টাকাটা ঢুকেছে। তার মানে বুঝে নিতে হবে আপনার ভিডিও অফিস, আপনার কর্পোরেশন আপনার ফর্মটিকে অনলাইন সাবমিট করে দিয়েছে। এরপরে যারা অনলাইনে এন্ট্রি করেছেন, টাকা পাননি, যে অনলাইনে আমি এন্ট্রি করেছি কিন্তু টাকা পাইনি, এরকম যদি কেউ থেকে থাকেন কমেন্ট সেকশনে এসে লিখুন। বা যারা টাকা পাননি তারা কমেন্টে এসে লিখুন যে আমি টাকা পাইনি কিন্তু আমার সমস্ত ডকুমেন্ট সঠিক রয়েছে। আমি তাহলে আমার পুরো ইনফরমেশনটা আমার কালেক্ট করতে সুবিধা হবে। এই কমেন্টটা আপনারা অনুগ্রহ করে সবাই লিখবেন। এবার আসছি মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি বলেছেন যে 1,60,00,000 আবেদনকারী ফর্ম জমা করেছেন, অনলাইন কিংবা অফলাইন দুটো মিলিয়ে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন জমা পড়েছে 1,60,00,000। এবার এই 1,60,00,000-এর মধ্যে উনি বলেছেন যে 26 লক্ষ বাতিল হয়েছে। এই যে বাতিল যে কথাটা বলা হয়েছে 26 লক্ষ, ইনারা কিন্তু একদম পার্মানেন্টলি বাতিল।
মানে চিরতরে বাতিল। কেন না, এই ২৬ লক্ষের মধ্যে যাদের এসআইআর এ নাম ওঠেনি, এই ২৬ লক্ষের মধ্যে যারা ভারতীয় নাগরিক নন, এই ২৬ লক্ষের মধ্যে যাদের বয়স হয়নি, এই ২৬ লক্ষের মধ্যে যারা চাকরি করেন, ট্যাক্স দেন, এই ২৬ লক্ষের মধ্যে, অতএব অন্নপূর্ণা যোজনার যে ক্রাইটেরিয়া ছিল, যোগ্যতার যে মাপকাঠি ছিল, সেই যোগ্যতার মাপকাঠিতে এই ২৬ লক্ষ কিন্তু পাস করতে পারেনি। সেই কারণে এই ২৬ লক্ষটাকে একেবারেই বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে ১,৬০,০০,০০০ আবেদন জমা পড়েছে, ২৬ লক্ষ আমরা বাতিল করেছি, তার মানে থেকে যাচ্ছে ১,৩৪,০০,০০০ যোগ্য, ১,৩৪,০০,০০০ যোগ্য হচ্ছে, তাহলে হিসেবটা দাঁড়াচ্ছে। কিন্তু উনি বলেছেন যে আমরা মানে পয়লা জুলাইতে আমরা টাকা রিলিজ করেছি ১,৯,৯,৯২,৩৭৬ জনের টাকা আমরা প্রদান করেছি। আমি ধরে নিচ্ছি টাকা প্রদান হয়েছে ১,১০,০০,০০০, ধরে নিচ্ছি ১,১০,০০,০০০ টাকা প্রদান হয়েছে। তাহলে ১,৩৪,০০,০০০ যোগ্য যদি হয়ে থাকেন, ১,১০,০০,০০০কে টাকা যদি প্রদান করা হয়ে থাকে, তাহলে আরো ২৪ লক্ষ উপভোক্তা কোথায়? এই ২৪ লক্ষ উপভোক্তা হচ্ছে যাদের ফর্ম ফিল আপে বিভিন্ন ত্রুটি রয়েছে। ইনারা যোগ্য কিন্তু ইনাদের ফর্ম ফিল আপে ত্রুটি রয়েছে। অফলাইনে হোক কিংবা অনলাইনে আপনারা যারা ফর্ম ফিল আপ করেছেন, আপনাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে ত্রুটি ধরা পড়েছে, রিভার্ট করা হয়েছে, ভেরিফিকেশনের সময় রিভার্ট করা হয়েছে। এই উপভোক্তারাও কিন্তু গতকালকে আপনারা টাকা পাননি। অতএব আপনারা কারা টাকা পাননি, নিজেরা যোগ্য বলে মনে করার সত্ত্বেও আপনি মনে করছেন যে আমি যোগ্য কিন্তু আমি টাকাটা পেলাম না, কমেন্টে এসে লিখুন যে আমি যোগ্য কিন্তু টাকা পাইনি। তার মানে আপনার আবেদনে ভুল ধরা পড়েছে, সেই কারণে আপনি টাকা পাননি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে গতকাল অর্থাৎ ১লা জুলাইতে তিনি দুপুর ১টার সময় তিনি রিলিজ করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আনুষ্ঠানিকভাবে, এবং তিনি আশ্বাস দিয়েছেন যে রাত্রি ১২টার মধ্যে কিন্তু সকলেই টাকা পাবেন। যে এই ১,১০,০০,০০০ বা ৯ লক্ষ যেটা সামথিং বললাম, ৯২,০০০, আমি ১০ লক্ষই ধরে নিচ্ছি, ১,১০,০০,০০০ আপনারা রাত্রি ১২টার মধ্যে সকলেই টাকা পেয়ে যাবেন, এরকমই তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন। এবং তিনি এই কথাটা বলেছেন যেমন যেমন আপলোড হবে তেমন তেমন কিন্তু রাত্রি ১২টার মধ্যে আপনাদের টাকা ঢুকতে থাকবে। এর মানেটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয়, তবে আমার যেটা মনে হচ্ছে, যারা অনলাইন আবেদনটা করেননি, ধরুন আপনি গতকালকের সন্ধ্যার সময় বা বিকেলে আপনি অনলাইনটা করে দিয়েছেন, এবারে আপনি চেক করে দেখুন তো আপনার টাকাটা ঢুকেছে কিনা। তিনি বলেছিলেন শুভেন্দু অধিকারী যে ১২টার মধ্যে টাকা ঢুকবে, যেমন যেমন পোর্টালে আপলোড হবে তেমন তেমন ঢুকতে থাকবে। তার মানে কিন্তু আপনারা যারা অনলাইনটা গতকালকের ওই ১২টার আগে যারা করেছেন, আপনাদের টাকাটা ঢুকেছে কিনা সেটা আপনি চেক করুন। ঢুকে যাবে আমি বলছি না, ঢুকে যেতেও পারে নাও পারে, তিনার কথার পরিপ্রেক্ষিতে বলছি, একটু চেক করে দেখে নিন ঢুকেছে কিনা। তাহলে ২৪ লক্ষ অ্যাকচুয়ালি কিন্তু রিভার্ট হয়েছে, মানে আবেদনে ত্রুটি থাকার কারণে আপনাদের টাকা পাননি। সে কারণে আপনারা যারা টাকা পাননি আবেদন করার পরেও, ধরুন আপনি অনলাইন আবেদনটা করেছেন কিন্তু টাকাটা আপনার ঢোকেনি, বা অফলাইনে আবেদন করেছেন কিন্তু অনলাইন করেননি কিন্তু টাকাটা ঢোকেনি, আপনি আপনার ভিডিও অফিসে খোঁজ নিন, ভিডিও অফিসে যান, খোঁজ নিন, অন্নপূর্ণার ডিপার্টমেন্টে খোঁজ নিন যে আমি গতকালকের কেন টাকা পেলাম না। তবে তার আগে অবশ্যই আপনারা সিওর হয়ে যাবেন যে আপনার টাকাটা ঢুকেছে কিনা। আপনি ব্যাংক চেক করুন, ব্যাংক আপডেট করুন, ব্যাংকের বই আপডেট করে দেখুন যে আপনার ঢুকেছে কিনা। সিওর হয়ে তবেই আপনারা বিডিও অফিসে যাবেন, না হলে টাকা ঢোকেনি চলে গেলেন, গিয়ে লাইন দিলেন, ভিড় জমালেন, সেটা না করে আগে ব্যাংকটাকে চেক করে নিন। ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকাটা যাবে। আপনি হয়তো জানেন যে আমার স্টেট ব্যাংকে আসার কথা, কিন্তু আপনার ডিবিটি লিঙ্কটা রয়েছে গ্রামীণ ব্যাংকে বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, টাকাটা পাঞ্জাবে চলে গেছে। সেই কারণে আপনারা সমস্ত ব্যাংক স্টেটমেন্ট আগে তুলে ক্লিয়ার হন, আগে নিশ্চিত হবেন, তারপরে আপনারা বিডিও অফিসে গিয়ে খোঁজ নিন যে কেন আপনাদের টাকাটা গতকাল ঢোকেনি, অথচ আপনি মনে করছেন আপনি সঠিক। সেই কারণে আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে আমি কিন্তু একটা সার্ভে, একটা ইনফরমেশন আপনাদের মাধ্যমে কালেক্ট করতে চাইছি। আপনারা কমেন্ট সেকশনে এসে আপনার বক্তব্য লিখবেন, এবং তার সঙ্গে সঙ্গে অনেকেই আছেন যারা ৬,০০০ টাকা পেয়েছেন গতকাল,
মানে 2 মাসের 6,000 টাকা, জুন এবং জুলাইয়ের 6,000 টাকা ঢুকেছে এমনও রয়েছে, তবে সেটা খুব কম সংখ্যক আছে। কমেন্টে এসে লিখুন কারা 6,000 পেয়েছেন। তবে যারা জুনের টাকা পেলেন না, আপনাদেরকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা জুন জুলাই একসঙ্গে দেব। যারা পেলেন না, কি আপডেট আসছে সেটা মুখ্যমন্ত্রী কিংবা ডিপার্টমেন্ট থেকে অফিসিয়ালি আপডেট না আসা পর্যন্ত সেটা কিছু বলা যাচ্ছে না। সেই কারণে আপনারা অপেক্ষা করুন, হয়তো বা আপনাদের জুনের টাকাটাও আপনাদের পরবর্তী সময় দিয়ে দেওয়া হতে পারে। তবে কি আপডেট আসছে তার জন্য আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ফলো রাখুন, ফেসবুক পেজকে ফলো করুন, শেয়ার করুন এই ভিডিওটি। যখনই আপডেট আসবে আমি আপনাদেরকে সবার প্রথম সঠিক আপডেট আপনাদের জন্য নিয়ে আসবো। ধন্যবাদ।